শিল্পীর সাথে সীমান্তে ব্লগের 4 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি মুলাগুল বাজারের নৌকার ঘাটে। আমাদেরকে একটু চা পান করতে হবে, যেহেতু আমরা খানাইঘাট থেকে এসেছি। এদিকে গায়ক দেওয়ান খালাকে দেখে মানুষজন অনেক ভিড় করেছে। ওই যে দূরের পাহাড়, এগুলো হচ্ছে ভারতের। আর সামনে যেটি, এটি হচ্ছে লুবাছড়া নদী। লুবাছড়া নদীর একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে মুলাগুল বাজার। সামনে পাওয়া গেল একটি চায়ের দোকান, আবার তাদের দোকানে সিঙ্গাড়া, তারপরে সমোসাও রয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি মুলাগুল বাজারের নৌকার ঘাটে। আমাদের শিল্পী চাচ্ছিলেন চলে যাওয়ার জন্য, কিন্তু এখানে অনেক দর্শক, তারা অনুরোধ করেছেন একটি গান শুনবেন। বুঝতে পারছি না, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। চতুর্দিকে তো কালো মেঘ করেছে। গানটা কেউ নিয়ে শেষ করতে পারবেন কিনা বুঝতে পারছি না, দেখা যাক। আমি মনে প্রাণে আপন সে আমারে ভিন্ন বাসে আমি বুঝেছি। আমি মনে প্রাণে দর্শক, হঠাৎ করে চতুর্দিকে কালো করে এত বৃষ্টি চলে আসলো যে আমাদের সবাই বিশাল একটা ছাতা নিয়ে, একই ছাতা নিচে সবাই অবস্থান করছে। যাই হোক, প্রায় আধা ঘন্টা বৃষ্টির পর আমরা আবার বৃষ্টি থামার পরে রওনা হয়েছি সেই বাংলাদেশের সীমান্তের উদ্দেশ্যে। আমাদের নৌকা চলছে সেই আগের গতিতেই। ওই যে দূরে দেখতে পাচ্ছি ভারতের পাহাড়, আর কাছে যে সুন্দর সুন্দর একেবারে সবুজ পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার জন্মভূমি বাংলাদেশের পাহাড়। প্রিয় দর্শক, আমরা আরও একটু উত্তর পূর্বে যেতে চাই, কারণ একেবারে বাংলাদেশের শেষ সীমানা দেখতে চাই। আর এখানে যেতে হলে বাংলাদেশ বিজেপির অনুমতি নিতে হবে। এই জন্য আমাদের সাথে রয়েছেন এইখানের একজন লোকাল ভাই, তিনি বিজেপি ক্যাম্পে যাবেন এবং আজকের শিল্পীর কথা বলে, আমাদের যারা টুরিস্ট আমরা রয়েছি তাদের কথা বলে যেন অনুমতি নিতে পারে, এই জন্য তিনি আমাদের সাথে রয়েছেন। একটু পরেই আমরা নৌকা বিড়িয়ে উনি এখানে যাবেন। যদি বিজেপি অনুমতি দেয় তাহলে আমরা আজকে এই বাংলাদেশের একেবারে শেষ সীমানায় যাব। ওয়াও, পাহাড়ের খুলে মেঘ বসে আছে, যেন খুব শান্তিতে খুলে বসে আছে এই মেঘগুলো পাহাড়ের। আর এই সবুজ সুন্দর পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের। শিল্পী চাচ্ছেন এই সবুজের ভিড়ের, সবুজের মাঝে বসে একটি গান রেকর্ড করবেন। ওয়াও, অসাধারণ। প্রিয় দর্শক, এইসব জায়গায় না গেলে আসলে বোঝাই যাবে না যে আসলে প্রকৃতি কত সুন্দর সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আমরা এখন মোটামুটি
একেবারে সীমান্তের কাছাকাছি চলে এসেছি। আর এখানে নৌকা বেরিয়েছি আমরা, সামনে রয়েছে বিজেপি ক্যাম্প, ওনাদের অনুমতি নেওয়ার জন্য যেন আমরা আর একটু ভিতরে যেতে পারি, একেবারে শেষ সীমানায়। আমাদের সাথে এক ভাই, উনি বিজেপির ক্যাম্পে গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। তারা অবশ্য শিল্পীদের কথা শুনলে অনুমতি দিয়ে দেন। যেগুলো হচ্ছে পাহাড়, আর এই সুন্দর পাহাড়গুলো হচ্ছে আমার বাংলাদেশের। আমার একটু নেমে হাঁটার ইচ্ছা হলো, তাই আমি হাঁটছি। আমাদের সাথে সবাই কিন্তু নৌকাতে বসে রয়েছেন অনুমতির অপেক্ষায়। আশা করছি আমরা এখানে অনুমতি পাবো। এই যে কত সুন্দর, ওয়াও! আকাশ, পাহাড়, মেঘ সব মিলেমিশে যেন এক। আমরা অনুমতি পেয়ে গেছি বিজেপির। এখন আমরা একেবারে সীমান্তে চলে যেতে পারব। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী লুমাছড়া নদী দিয়ে। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি নদীর ওপারে, এগুলো হচ্ছে ভারত, এবং এই বাম পাশটা রয়েছে আমাদের বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি নদী দিয়ে আমরা যাচ্ছি। দুই পাশে রয়েছে, এক পাশে বাংলাদেশ, এক পাশে হচ্ছে ভারত। আমরা এখন আমাদের বাংলাদেশের যে সাইট রয়েছে এই সাইটে চলে এসেছি। আচ্ছা, ওই সাইড নিয়ে বাংলাদেশ না? আমরা যদি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি তাহলে ফাঁকা এলাকায় আমরা যাচ্ছি। এখানে গিয়ে আমরা চেষ্টা করবো যে দুটি গান রেকর্ডিং করার জন্য। বৃষ্টি হয়েছে হঠাৎ করে, বৃষ্টির কারণে একেবারে পিচ্ছিল হয়ে গেছে রাস্তাঘাট। ওয়াও, বিশাল বিশাল পাহাড়। আর একটু সমতল জায়গায় দেখতে পাচ্ছি যে মহিষ, গরু চড়াচ্ছেন মানুষজন। তোমার নাম কি? কোন গ্রাম? হ্যাঁ, সাউথগ্রাম। ইখান গ্রামের নাম কি? হয়নি তো ইন্ডিয়াতে একবার খান্দাত নাই। ও যে বড় পাহাড় দেখা যায়, এগুলো কিতা পাহাড় নাম আছে না? এই যে পাহাড়গুলো পড়ছে এগুলো আমরা বাংলাদেশ পড়ছে না, এগুলো তো সাউথগ্রাম পড়ছে না। তুমি এখন কিতা গরুর হাতে জন্য বইস কিতা খেত করছো না? হয়নি, কদু এখন আসেনি। ও গরুটা কি ওর? হয়নি। দর্শক, একটু আগে রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এই জায়গাটুকুতে একটু পানি পানি হয়ে গেছে। ওই বাম পাশে এখান থেকে আধা কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় চা বাগান, বিশাল বিশাল চা বাগান এই এলাকায় রয়েছে। আমরা জায়গা দেখছি যে কোন জায়গায় একটি সুন্দর লোকেশনে গান গাওয়া যায়। এই যে এখানে মানুষজন লাউ চাষ করেছেন, ওই যে লাউ চাষ, যেখানে গাছের চারা। এখানে মনে হয় কোনো সরকারি কোনো দপ্তর ছিল এক সময়, এখন ভেঙে দেওয়া হয়েছে। তারা মনে হয় এখানে জায়গা ঠিক করেছেন, এখানে একটি গান গাবেন। দেখি আমাদের বাহিনীরা কি করে। প্রিয় দর্শক, আমি আজকে এসেছি, এটা হঠাৎ করে আসা। আজকে যে শিল্পী রয়েছেন উনি হঠাৎ করে আমার ভাইকে কল দিলেন যে চলো একটু মুলাগুল থেকে ঘুরে আসি, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত থেকে কয়েকটি গান রেকর্ড করবেন। পরে আমি শুনলাম তারা আসবে, আমি বললাম যে আমাকে নিয়ে যাও। হঠাৎ করে চলে আসা, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই এলাকাটা একটু ঘুরে যাব। বাংলাদেশের সিলেটের একেবারে সীমান্তবর্তী এলাকা। ওই যে দেখতে পাচ্ছি আমরা পাহাড়, যেমন দূরে না, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে পাহাড়, যেগুলো পাহাড়। আর এই সুন্দর জায়গাটিকে বাছাই করা হয়েছে এখানে একটি গান রেকর্ড করার জন্য। প্রিয় দর্শক, আর এই গানগুলো যদি আপনারা শুনতে চান তাহলে
ঘুরে আসতে পারেন দেওয়ান কালা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। পুণ্যভূমি ধন্য আমি সিলেটি আমার জন্ম